হে বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড। আজকে এই ভিডিওতে আমি দেখাতে চলেছি আগের ভিডিওর একটি আপডেট। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে একটা মানি প্ল্যান্ট, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মানি প্ল্যান্ট আমি লাগিয়েছিলাম ওই টাইমে। তো ওই মানি প্ল্যান্টটা কেন লাগিয়েছিলাম, যে ট্যাঙ্ক থেকে নাইট্রেট, নাইট্রাইট এবং অ্যামোনিয়াকে রিমুভ করার জন্য। তো ওটা আমি এই নিচের এই ট্যাঙ্কটায় লাগিয়েছিলাম। তো এই নিচের ট্যাঙ্কটা যথেষ্ট সাইকেল এবং এখানে খুব বেশি ডেব্রিস ক্রিয়েট হয় না, কারণ এখানে এই যে দেখতে পাচ্ছেন টপ ফিল্টার লাগানো আছে, তো নোংরাগুলো তাড়াতাড়ি বেরিয়ে যায়। তো আমি ভাবলাম যে এটাকে কি করব, এই উপরের ট্যাঙ্কটাই লাগাই। তাই এটা উপরের ট্যাঙ্কটাই লাগালাম, এবং উপরের ট্যাঙ্কটাতে লাগানোর আরও একটা কারণ ছিল, কারণ এই নিচে যদি লাগাতাম এই গাছটা মোটামুটি এই হাইট করে যেত, আর এই হাইট করে গেলে এই যে আছে ও এগুলোকে সব কামড়ে কামড়ে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিত। তার জন্য আমি দেখলাম থাক, ও এখানে এখন থাকছে যেহেতু, চল যে নাম 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 তো ওখানে থাকছে, তার জন্য এটাকে আমি উপরে রাখলাম। উপরে রাখার পর যেটা যেটা এর মধ্যে চেঞ্জ হলো, প্রথমত হচ্ছে যে এই ট্যাঙ্কটায় ডেব্রিস খুব বেশি হয়, তার কারণ হচ্ছে নোংরাগুলো পরে প্রচুর। এখন কালকে এই ট্যাঙ্কটাকে পরিষ্কার করেছি, সেই জন্য নোংরা দেখা যাচ্ছে না। তো এখানে দেখুন 2-3 দিনের কি 1 সপ্তাহের মধ্যে এখানে প্রচুর মূলগুলো তৈরি হয়, এবং এই ট্যাঙ্কটা যে অ্যামাউন্টে নাইট্রাইটগুলো তৈরি হতো সেইগুলোকে এখন এই গাছটা কি করছে, তার পুষ্টি হিসাবে নিয়ে গাছটা গ্রো করছে। গাছটা কিন্তু নতুন পাতাও বেরিয়েছে, আপনারা চাইলে ভালো করে দেখতে পারেন, আমি ফোকাস করার চেষ্টা করছি, নতুন পাতাও বেরিয়েছে। তো এই যে গাছটা লাগানোতে সুবিধা কি হলো, এটা যেহেতু মানি প্ল্যান্ট বলা হয়, তো ইনস্ট্যান্ট এরা বাড়ির মধ্যে অক্সিজেনের কন্টেন্ট করবে, অক্সিজেন কনসেন্ট্রেশন মেনটেন করবে। যদিও আমার বাড়িতে প্রচুর গাছপালা আছে, দেখতেই পাচ্ছেন এই যে, তো সেক্ষেত্রে অক্সিজেনের যে কম হবে এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু তাও এটা একটা থাকা ভালো, তাই রেখে দিয়েছি। আর এই কাজ করবে অসাধারণ, দেখতেই পাচ্ছেন মূলগুলো তৈরি হয়ে গেছে এবং জল থেকে মানে যেগুলো ক্ষতিকারক নাইট্রেটগুলোকে অ্যাবজর্ব করছে। তো তাতে কি হচ্ছে, আমার ট্যাঙ্ক একদম কমপ্লিটলি নাইট্রাইট অ্যামোনিয়া ফ্রি হয়ে যাচ্ছে, যাতে মাছের ক্ষতি বিশেষ হচ্ছে না। আর এই ট্যাঙ্কটায় আছে অ্যাকচুয়ালি মাছের বাচ্চা, যেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, দেখি পারি কিনা, আছে কিনা, কাউকে দেখতে পাই কিনা। তো এখানে একটা বাচ্চা আছে, দেখতেই পাচ্ছেন, জুম করে ফোকাস করে দেখা যাচ্ছে কিনা জানি না। তো এইখানে বাচ্চাগুলো আছে, 12-12টা বাচ্চা আছে এখানে, আমি নিচে থেকেও দেখানোর চেষ্টা করি, এই যে দেখতে পাচ্ছেন। তো এই বাচ্চাগুলো এখানে আছে, এবং একটা এখানে প্লেকও ছেড়ে রেখেছি যে নোংরাগুলো খায়। তো এই হচ্ছে ট্যাঙ্কের মোটামুটি আপডেট, এবং এগুলো করে কিন্তু ট্যাঙ্কের যথেষ্ট পরিমাণের চেঞ্জ এসছে। এবং ট্যাঙ্কের আগে কি হতো, একটা ক্লাউডি ব্যাপার থাকতো, সেটা কিন্তু ক্লিয়ার এসছে। আর তাছাড়াও এখানে ফিল্টার আছে, খুব বেশি চালায় না, গাছ আছে এখানে, হর্নবাথ কিছু চারা আছে, তো হর্নবাথগুলো খুব সুন্দর। কিন্তু হর্নবাথের প্রবলেম যেটা হয়, পাতাগুলো খুলে খুলে পড়ে, তো সেগুলোর জন্য সাইফন করতে হয়। এই যে দেখুন মাছের পায়খানাটা এখানে করেছে, এ করেছে, তো এগুলো ঠিক আছে, ইটস ওকে। একটা সমস্যা প্লেকো রাখা, সেটা কি হয়, এই যে প্লেকো ট্যাঙ্কের আশেপাশে শ্যাওলা তো ক্লিয়ার করে দিচ্ছে, কিন্তু ইটসেলফ অনেক নোংরা করে, এই যে দেখতেই পাচ্ছেন। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং এখান থেকে অ্যামোনিয়া তৈরি হলেও, যদিও ট্যাঙ্ক সাইকেল, কিন্তু সাইকেল হলেও যে অ্যামোনিয়া নাইট্রেট কনসেন্ট্রেশনটা থাকে ওটাকে তো চেঞ্জ করতে হয়। তার জন্য আমি এটাকে ন্যাচারাল ব্যবস্থা করে দিয়েছি, যেটা হচ্ছে এই গাছটার মাধ্যমে কিভাবে ডাইরেক্ট অ্যামোনিয়াগুলো জল থেকে বেরিয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিও, ভালো লাগে লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততদিনের জন্য গুড বাই।